একদিন তো মরতেই হবে, তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে বুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। আনাস। আজ কতদিন আমার ছেলে আমার মা আমার মাও কয় না, আমার বুক হয় না, কয় না আমার বাপ বেড়ে দে। আমার সন্তানদের যারা যেভাবে মারছে আল্লাহ তাদের বিচার করুক। আমি সরকারের কাছেও বিচার চাই, জনগণের কাছেও বিচার চাই। আমাকে তো তুমি থামাতে পারবে না, আমি যাবো। এখন আর কাউকে বলা লাগবে না, কেউ আর আমার ঘর নোংরাও করবে না। একদিকে প্রিয় সন্তানের মৃত্যুর খবর, অন্যদিকে দ্রুত দাফন করার জন্য পুলিশের চাপ। সব মিলিয়ে সে রাতে অসহায় হয়ে পড়েছিলেন শহীদ ওয়াসিমের মা জ্যোৎস্না বেগম। পরিবার পরিজনের নিরাপত্তা নিয়েও ছিল ভয় আতঙ্ক। 1 ঘন্টার ভিতরে লাশ দহন করে ফেলা ফেলবে, লাশ আনতে নদের এডও হতো দাঁড়ানোর বই দেখানোর পরে হতো থানা থানির 1 ঘন্টা রাখি বিঘার পরে আমি কিছু করার পাচ্ছি না বয়সের কারণে। আমি চাচ্ছি যে আমাদের দেশটা স্বাধীন হোক, ভালোভাবে হোক, কিন্তু আমি মিলাতে পারছি না, কিছু করতে পারছি না। আপনি এখন কিছু গেঞ্জি চালাই না, আরে ক্যাব যতটুকু পাচ্ছি আর কি পানি দিচ্ছি। দোয়া করি শোনা, আল্লাহ তোমাদের ভালো করুক। ঘুমের সময় মায়ের দুধ খাইয়া ঘুমায়, সেই ঘুমটা ঘুমাইতে পারে না, তখন আবার পাইয়া পাইতে পাই করে উলট ফুলট করে ঘুমে লেগে আবার উঠে খুলে লই।